চেষ্টা থাকলে সাফল্য আসবেই। এ চেষ্টা এবং সাফল্যে নারী পুরুষ ভেদাভেদ নেই। কুমিল্লার আনোয়ারা বেগম এবং সিলেটের বেবি বেগম তার উদাহরণ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF এর অর্থায়নে কুমিল্লার স্থানীয় বেসরকারি সংস্থা পেইজ দুস্থ দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানে কিছু কর্মসূচি গ্রহণ করেছে। গাভী পালন তার মধ্যে একটি। এ কর্মসূচির আওতায় ১৯৯৪ সালে ৪,০০০ টাকা লোন নেন কুমিল্লা সদর থানার পিপুলিয়া গ্রামের আনোয়ারা বেগম। দুটো গাভীর খাবার ও পরিচর্যার জন্য তিনি এই টাকা ব্যয় করেন। বছর ঘুরতেই গাভী বাচ্চা দিল। শুরু হলো দুধ উৎপাদন। বছর বছর বাড়তে থাকল গাভীর সংখ্যা, বাড়তে থাকল দুধের উৎপাদন। বর্তমানে ৮টি গাভী রোজ প্রায় ৮০ লিটার দুধ দিচ্ছে আনোয়ারা বেগমকে, যার বাজার মূল্য ২,৪০০ টাকা। খরচ বাদে মাসিক লাভ হয় ২৫,০০০ টাকা। দুজনে এটির সেবা যত্ন করে, ফ্যান খাওয়া, ঘাস কুড়ে কাটে, তারপরে আমি দোয়াই কুমিল্লা নিয়ে বিক্রি করি। প্রতি সপ্তাহে দুই হিরা গোসল করাই। গোসল না করলে গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, দুধ হিটে যায়, দুধ ছানা কম হয়। এত ঘাস, খল্লি, বুসি, তারপরে খাদ্য, গরুর খাদ্য, রাব সবগুলো খাওয়াইতে হয়। তো বিদেশি ঘাসও আছে, দেশের ঘাস ফাঁসে ঘাস খাওয়াইলে দুধ বেশি হয়। ছেলের বাপ আগে গাভী ফেলছে, তো ছেলে দেখা মনে করতে আছে, দেখো আমিও গাভী ফেলি। তখন ছেলে অনকা গাভী ফেলতে আছে। তো বোন দুইজন বিয়ে দিছে, ভাই একজন বিদেশও হাঁটাইছে। তো জায়গা যেমন কিছু রাখছি, তো ঘরের মাল ঢুকাইছি কিছু, এইভাবে অনকা উন্নত করে নিতে আছি। আমি দেখতে আছি আমি এটা করি, আমি লাইন পাইছি, আমার কাছে এটা ভালো লাগতে আছে, আমি উন্নত করতে পারতেছি। আমি আরও সামনের দিকে চাই এইভাবে উন্নত করতাম। সিলেটের বেসরকারি সংস্থা ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট বা ভার্টের নিকট থেকে একই কর্মসূচির আওতায় ১৯৯৫ সালে ৫,০০০ টাকা লোন নেন সিলেটের খাদেম পাড়ার বেবি বেগম। এই টাকা দিয়ে ১.৫-২ বছরের দেশি জাতের